গল্প আপনাদের অনেক অনেক বেশি ইন্টারেস্ট বা আনন্দ দিবে, একই সাথে ভয় পাইয়ে দিবে। বলে রাখতে চাই, এই গল্পটা তাদের জন্য সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হবে যারা হোস্টেলে থাকেন, কারণ এই ঘটনাটি খুবই বাস্তব একটা ঘটনা এবং এটা চট্টগ্রামে ঘটেছিল কোনো এক সময়, এবং এটা হোস্টেলের একটা মেয়েদের হোস্টেলের ঘটনা, এবং আশা রাখছি ঘটনাটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। সো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি সেই ঘটনাটিতে, এবং আশা রাখি আপনারা সকলেই একসাথে শুনবেন এবং শেয়ার করে দিবেন এই ঘটনাটি। তাহলে দেরি না করে চলে যাই গল্পে। আমার নাম প্রিয়া। আমি এখন চাকরি করছি বেসরকারি একটা কোম্পানিতে। ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। তখন আমি ক্লাস 9-এ পড়তাম, চট্টগ্রামের কোনো এক হোস্টেলে। সঙ্গত কারণেই আমি হোস্টেলটার নাম উল্লেখ করব না। আগেই জানিয়ে রাখি, হোস্টেলটা একটা পুরনো শ্মশান ঘাটের উপর নির্মিত হয়েছিল। আমি যখন হোস্টেলে অ্যাডমিট হলাম, ঠিক তখন থেকেই আমার ক্লাসমেট, রুমমেট, এরপর দারোয়ান, হোস্টেলের আয়ারা পর্যন্ত সবসময় আমাকে সাবধান করত। সবাই বলতো আমরা যেন সবসময় কেয়ারফুল থাকি এবং রাতে যেন কোনোভাবেই না বের হই। আমাদের রাতে বের হওয়া একেবারেই নিষিদ্ধ ছিল। সবসময় বলতো যদি বের হতেই হয় তবে কাউকে না কাউকে নিয়ে বের হতে, তবুও কোনোভাবেই যেন একা বের না হই। আমাদের হোস্টেলের রুমগুলো আর বাথরুমগুলো আলাদা আলাদা জায়গায় ছিল। এবার হোস্টেলটার একটু বর্ণনা দিই। হোস্টেলটা 5ম তলা বিশিষ্ট হোস্টেল ছিল। 1 তলা থেকে 3 তলা পর্যন্ত স্কুলের মেয়েরা ছিল, 4র্থ তলায় ছিল শুধুমাত্র কলেজের মেয়েরা, আর 5ম তলাটা একেবারে বন্ধ ছিল। ওই তলায় কেউ থাকতো না। ইভেন 5ম তলার আশেপাশে পর্যন্ত কেউ যেত না। অ্যাকচুয়ালি 5ম তলায় যাওয়াটা সবার জন্য একেবারেই নিষিদ্ধ ছিল। নিষিদ্ধ হওয়ার কারণ, ওই তলার একটা ঘটনা ছিল। একটা সময় নর্মালি 5ম তলা পর্যন্ত মেয়েরা থাকতো এবং 5ম তলার করিডোর একদম শেষ মাথায় একটা রুম ছিল। ওই রুমে নাকি 4টা মেয়ে থাকতো। আমাদের হোস্টেলের একটা রুল ছিল যে 11টার মধ্যেই লাইট অফ হয়ে যাবে। শুধু বাথরুমের লাইট আর করিডোরের লাইট বাদে সব লাইট বন্ধ হয়ে যেত। তো কোনো এক রাতে লাইট অফ হয়ে যাওয়ার পর ওই 4টা মেয়ের মধ্যে একটা মেয়ে মোমবাতি জ্বালিয়ে রাত জেগে পড়ছিল। পড়তে পড়তে সে একটা সময় ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তখনও মোমটা ঠিকই চলছিল। একটা সময় মোমবাতিটা গলতে গলতে মশারিতে আগুন ধরে যায়। একটা সময় আগুনটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, কিন্তু মেয়েটা তখন গভীর ঘুমে মগ্ন ছিল। সে ঘুম থেকে উঠে না। বাকি 3টা মেয়ে তাড়াহুড়া করে ওই মেয়েটাকে জাগানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সে গভীর ঘুমে মগ্ন। এরপর ওই 3টা মেয়ে যান বাঁচানোর জন্য হুলস্থুল করে রুম থেকে বেরিয়ে যায়। এরপর যা হবার তাই হয়। মেয়েটা রুম থেকে আর বের হতে পারে না এবং ওখানে সে মারা যায়। এরপর এই ঘটনা নিয়ে অনেক রকম ব্যবস্থা নেওয়া হয়। এরপর বেশ কিছুদিন রুমটা বন্ধ ছিল। তারপর অনেক দিন পর রুমটা ভালো মতো করে ক্লিন করে আবারও মেয়েরা থাকতে শুরু করে। কিন্তু সবচেয়ে আজব ব্যাপার হলো, ওই রুমে নাকি কেউই থাকতে পারতো না। সবাই নাকি কদিন পর পর টিচারের কাছে গিয়ে বলতো যে থাকবো না। টিচার প্রশ্ন করত যে কেন, কি হয়েছে, থাকবে না কেন? তখন নাকি ওরা বলতো যে ভয় লাগে। হঠাৎ করে মনে হয় কে যেন রুমে হেঁটে বেড়াচ্ছে, আবার মনে হয় কে যেন উকি মারছে, আবার কখনো কখনো মনে হয় রুমের চেয়ারে কেউ বসে আছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই ঘটনা শুধু 1-2জন নয়, অনেক অনেক মেয়েরা এই অদ্ভুত ঘটনার শিকার হয়। এজন্য কেউই থাকতে চাইতো না ওই রুমে। তাই টিচাররা সবাই মিলে একদিন ডিসিশন নেয় যে পুরো তলাটি সিল করে দিবে। আর এই ঘটনাটি আমি আমাদের হোস্টেলের আয়ার কাছ থেকে শুনেছিলাম। এবার আসুন আসল ঘটনায় যাওয়া যাক। আমরা 4টা ফ্রেন্ড খুব ক্লোজ ছিলাম। 2টা ফ্রেন্ড 2য় তলায় থাকতো আর আমরা 2টা ফ্রেন্ড 3য় তলায় থাকতাম। আমাদের তখন এক্সাম শেষ হয়ে গিয়েছে।
প্রতি মাসে এক্সাম শেষে আমাদের নিতে আসতো প্যারেন্টসরা, কিন্তু এবার কেন জানি তারা একটু দেরি করে ফেলে। তাই আমরা সবাই মিলে চিন্তা করি কি করা যায় এই অবসর সময়টুকুতে, কারণ সব মেয়েরাই চলে যাচ্ছে, পুরো হোস্টেলটায় ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছিল। তখন আমরা চিন্তা করি যে কেন না একটা অ্যাডভেঞ্চার করি, যেহেতু ফ্রি আছি আমরা ওয়াই নট পঞ্চম তলা থেকে ঘুরে আসি, দেখি কি হয় ওখানে। আর এটাই বোধহয় আমাদের সব থেকে বড় ভুল ছিল। সৃষ্টির শুরু থেকেই মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ করে এসেছিল। যেমনটা হয়েছিল বিবি হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামের নিষিদ্ধ ফল খেয়ে তারা অভিশপ্ত হয়েছিল, ঠিক আমাদের বেলাও যেন তেমনটাই হয়েছিল। আমরা প্ল্যান করি যে রাত 11টার পর যখন সব লাইট অফ হয়ে যাবে, এরপর প্রায় 2 ঘন্টা পরে যাব পঞ্চম তলায়, এতে কেউ বুঝতে পারবে না। আমাদের হোস্টেলটা ছিল স্কয়ার শেপের, 4 তলা পর্যন্ত পুরোটা স্কয়ার ছিল, কিন্তু পঞ্চম তলাটা হাফ স্কয়ার ছিল। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল পঞ্চম তলায় যাওয়ার অনলি একটাই সিঁড়ি ছিল। আমরা ওই দিন একটু একটু করে গুটি গুটি পায়ে রওনা দিলাম পঞ্চম তলার দিকে। চতুর্থ তলাটা একেবারে বন্ধ ছিল এবং খুব অন্ধকার ছিল, কারণ তখন কলেজ ছুটি হয়ে গেছে এবং চতুর্থ তলার মেয়েরাও যার যার বাড়ি চলে গিয়েছে। বলতে পারেন চতুর্থ তলাটা একেবারেই খালি ছিল। আমার মনে পড়ে 1টা অথবা 2টা করিডোরের লাইট জ্বলছিল আর সব অন্ধকার। পঞ্চম তলায় উঠলাম আমরা। পঞ্চম তলায় উঠেই আমার শরীরটা যেন ছমছম করে উঠল। একবারে ঘুটঘুটে অন্ধকার ছিল পঞ্চম তলা। ইভেন আমরা ব্লকের লাইট জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু ব্লকের কোনো লাইট জ্বলল না। আমরা কিছুটা ভয়ে ভয়ে সবার হাত চড়াচড়ি করে একটু একটু করে সামনের দিকে এগোতে থাকলাম। একটা সময় হাঁটতে হাঁটতে ওই রুমটার সামনে আসলাম, যে রুমটা নিয়ে এত ঘটনা জড়িত। রুমটা ছিল কর্নারের একদম শেষ মাথায়। আমাদের 4 জন ফ্রেন্ডের মধ্যে একজন বলে উঠল যে এইটাই সেই রুম, যেই রুমটাকে নিয়ে এত এত স্টোরি। আমরা 4 জনে কিছুটা কনফিউজড হয়ে যাই এবং বলি যে ভেতরে যাবি নাকি যাওয়াটাকে ঠিক হবে। তারও কিছুক্ষণ পর আমরা ডিসিশন নিয়ে ফেলি যে এতদূর যেহেতু এসেছি, ভিতরে গিয়েই দেখি কি আছে। আমরা রুমের দরজার দিকে তাকাতেই লক্ষ্য করলাম একটা আজব ব্যাপার, আর তা হলো আমরা দেখলাম যে রুমটা শিকল দিয়ে আটকানো, এমনকি রুমটাতে কোনো তালাও লাগানো নেই। আমাদের মধ্যে একটা ফ্রেন্ড শিকলটা খুলল। এরপর আমরা একে একে রুমে প্রবেশ করলাম। রুমে ঢুকে যেন আমার গা গুলিয়ে আসছিল, এতটা বাজে একটা গন্ধ নাকে আসলো আমার। আমি লক্ষ্য করলাম রুমটার ভেতরে প্রচন্ড ঠান্ডা। যদিও অক্টোবরের দিকে ঠান্ডাই থাকে, কিন্তু এত বেশি ঠান্ডা না। এই রুমটা মনে হচ্ছিল আমরা একটু পর বরফ হয়ে যাবো, এত ঠান্ডা। তো আমরা রুমে ঢুকেই দেখলাম আবছা আবছা আলোতে 4টা বেড, 4টা টেবিল, দেখিয়ে বোঝা যাচ্ছিল ঠিকঠাক মতো সবকিছু গোছানো। আমরা একটু পর মজা করছিলাম রুমে বসে বসে, মজা করে বলছিলাম কেউ কি আছো, দেখা দাও, আমরা তোমার কোনো ক্ষতি করব না। আমাদের মধ্যে একজন বলে উঠল প্ল্যান সেট করবি। আমরা বললাম যে ধুর, এত কিছুর কোনো দরকার নাই। এমনকি আমরা দুষ্টুমি করে বলছিলাম যে কেউ যদি থাকো তাহলে আমাদেরকে ধরা দাও, তোমরা তো সবাইকে দেখা দাও, তাহলে আমাদেরকে একটু দেখা দাও, আমরা একটু দেখি তুমি কে। তো এসব মজা করা হয়ে গেলে আমরা নিজেদের মধ্যেই আলোচনা করছিলাম যে কোন দারোয়ান আমাদের কি বলেছিল, এই জায়গাটা এটা হয়েছিল, আয়া বলেছিল এই জায়গাতে এরকম কিছু হয়েছিল, ঠিক ঠিক এরকম গল্প করছি। এরকম সময় রুমের যে জানালাটা ছিল আমরা সবাই স্পষ্ট শুনলাম, মনে হলো ধাপ করে একটা আওয়াজ হলো। মানে কেউ যদি জানালায় জোরে একটা থাপ্পড় মারে তাহলে যেমন আওয়াজ হবে, ঠিক ওরকম একটা আওয়াজ হলো, আর কিচ্ছু না। আওয়াজটা শোনার সাথে সাথে আমরা সবাই চুপ হয়ে যায়, একদম সাইলেন্ট। হঠাৎ যেন আমাদের শরীর হিম হয়ে আসলো। এমনিতে রুমে ঢুকে একটা বিকট গন্ধ বেরোচ্ছিল, আর এর সাথে এরকম দেখাতে আমরা সবাই যেন একেবারে স্তব্ধ হয়ে যাই। সবচেয়ে আজব ব্যাপার হলো আমরা একই সাথে সবাই ফিল করছিলাম
যে জানালা থেকে কেউ আমাদের দিকে লক্ষ্য রাখছে, কেউ আছে যে উকি মেরে আমাদের দিকে তাকিয়ে আছে। এরপর আমরা আর দেরি না করে রুম থেকে বেরিয়ে যাই, কিন্তু বেরিয়ে যাওয়ার সময় রুমটা ঠিক আগের মতোই খোলা রেখে চলে যাই। আমরা তাড়াহুড়া করে বের হয়েছিলাম, তাই হয়তো মাথায় ছিল না যে রুমটা লক করে যেতে হবে। আমরা যখন করিডোর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ঠিক তখন মনে হচ্ছিল ওই রুম থেকে কেউ একজন বেরিয়ে আছে, আমাদের দিকে তাকিয়ে আছে, এক দৃষ্টিতে লক্ষ্য করছে। কেউ একজন দাঁড়ায় আছে আমাদের পিছে। আমরা এতটাই ভয় পেয়ে গেছিলাম যে চারজন রীতিমতো ঘামছিলাম। শুধু মনে হচ্ছিল কখন নামবো পঞ্চম তলা থেকে। আর তখনই মনে হচ্ছিল কেউ একজন আমাদেরকে পিছিয়ে ফলো করছে। আমার ধারণা ছিল অতিরিক্ত ভয়ের কারণেই হয়তো আমাদের এমন লাগছে। আমরা চারজন এত বেশি ভয় পেয়ে গেছিলাম যে কেউ কারোর সাথে কথা বলছিলাম না। দ্রুত দ্রুত হেঁটে আমরা নিচের দিকে চলে যাই, একদম চুপ সবাই। আমার দুইটা ফ্রেন্ড দ্বিতীয় তলায় চুপচাপ চলে গেল, আর আমরা বাকি দুই ফ্রেন্ড আমাদের তৃতীয় তলার রুমে ঢুকে যাই। ঘটনাটা যদি এখানে শেষ হতো তাহলে হয়তো খুব ভালো হতো, কিন্তু ঘটনাটা এখানেই শেষ ছিল না। এর পরের দিন সকালে উঠে আমরা আলোচনা করলাম যে কি হইল, কেন হলো এটা। তো ওই দিন আমার বার্থডে ছিল। আমার দুইটা ফ্রেন্ডকে বলেছিলাম যে রাত 12টার পর তৃতীয় তলায় আসতে, কিন্তু বাকি দুটো ফ্রেন্ড বলেছিল যে না, তারা আসতে পারবে না, কারণ গত রাতে তারা পারমিশন ছাড়াই এসেছিল, সো এবার আর সম্ভব নয়। তাই আমার দুটো ফ্রেন্ড আমাদেরকে বলে রাত 12টার পর যেন আমরা বের হই, নিচ থেকে উইশ করবে তারা ইশারাতে। আমরা বললাম ঠিক আছে। রাত 12টা বেজে গেল। একটা সময় আমার যে রুমমেট, ও আমাকে উইশ করলো। এরপর আমরা দুজনে বের হলাম রুম থেকে এবং ব্লক এর দিকে দাঁড়িয়েছিলাম। ওরা এক সময় বের হলো এবং ইশারায় নিচ থেকে আমাকে উইশ করলো। তারপর আমি আর আমার ফ্রেন্ড বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম। বাথরুম থেকে বের হয়ে আমি একটু দাঁড়িয়েছিলাম, দেখলাম যে আমার দুটো ফ্রেন্ড এখনো দাঁড়িয়ে আছে নাকি ওরা রুমে ঢুকে গেছে। ওদের রুমের দিকে নজর দিয়ে দেখতে 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 একটা সময় আমার চোখ ধীরে ধীরে চতুর্থ তলায় ওঠার সিঁড়িতে পড়ে। আমার এখনো গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে আমি যা দেখেছিলাম সেটা মনে করে। চতুর্থ তলায় উঠার সিঁড়িটার করিডোরে হালকা হালকা আলো ছিল। এমন না যে কিছুই দেখা যাচ্ছে না, আবার এমন না যে একেবারেই সবকিছু দেখা যাচ্ছে। মোটামুটি হালকা হালকা আলোয় আমি দেখতে পেলাম কেউ একজন সিঁড়ির উপর একদম উপরের স্টেপে বসে আছে, অথচ চতুর্থ তলা একেবারে খালি। আমি আমার 1 বছরের হোস্টেল লাইফে কখনো এমন ভাবে দেখিনি। আমি দেখলাম হালকা অন্ধকারে কেউ একজন বসে আছে, এতটা অ্যাবনর্মালি একটা ভঙ্গিতে বসে আছে, হাঁটুর উপর ভর দিয়ে বসে আছে। আমি দেখে এতটা নার্ভাস হয়ে গেছিলাম যে রীতিমতো শকড হয়ে গিয়েছিলাম। আমি আমার মাথাটা ঘুরিয়ে আমার ফ্রেন্ডের দিকে তাকালাম, সেও একই দৃশ্য দেখছে, সিঁড়ির উপরে কেউ একজন বসে আছে। আমার ফ্রেন্ড আমার হাতটা ধরলো, এরপর কাঁপা কাঁপা গলায় বলল, প্রিয়া, আমি যা দেখছি তুইও কি তা দেখছিস? আমি বললাম হ্যাঁ, আমিও ওটাই দেখছি। আমি ওই সময়টাতে এত বেশি নার্ভাস হয়ে গেছিলাম যে বোঝাতে পারবো না। আমি একটু জোরে বলে উঠলাম, এটা কে, কে ওখানে? কিন্তু ওখান থেকে কোনো আওয়াজ আসলো না, ঠিক আগের মতোই বসে আছে অদ্ভুত কিছু একটা। আমার ফ্রেন্ডটা এরপর আমার হাত টেনে ধরে আমার রুমে ঢুকিয়ে দিল। আমার ফ্রেন্ড রুমে ঢুকে ভয় কান্না করে দিয়েছিল, আর আমিও কেঁদে দিয়েছিলাম ভয়ের চোটে। এরপর আমি জানি না আমার কি হয়েছিল, আমি শুধু আমার ফ্রেন্ডকে বলছিলাম চল তো আরেকবার দেখে আসি ওটা কি। কিন্তু আমার ফ্রেন্ড কোনোভাবেই আমাকে সেদিন রাতে বের হতে দেয়নি। সারা রাত আমরা দুই বান্ধবী কিভাবে কাটিয়েছি সেটা বোধহয় আমরা দুজন ছাড়া আর কেউ জানে না। আমরা সারা রাত সুরা পড়েছি, সারা রাত ঘেমেছি। কোনোভাবে সকাল পার হলে আমার বাকি দুটা ফ্রেন্ডকে আমরা এটা বলি যে তোরা কি এরকম কিছু করেছিলি কিনা। ওরা প্রথমে বিশ্বাসই করে নাই। এর পরের টানা 3 দিন আমার রুমমেট আমার ফ্রেন্ডের প্রচন্ড গায়ে জ্বর আসে। জ্বর এত বেশি হয় যে ঠিক
টিচার ওর প্যারেন্টসকে রীতিমতো ফোন দিয়ে বলে যে ওকে যেন বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর আমিও আর দেরি না করে আমার আম্মাকে ফোন দিয়ে বলি যে করেই হোক ছুটি নিয়ে যেন আমরা বাসায় চলে আসি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? এই ছোট গল্পের সিরিজে আপনারাও যদি অংশগ্রহণ করতে চান করতে পারেন, এবং সেজন্য আপনাদের ছোট ছোট গল্প বের করতে হবে এবং সেই ঘটনাগুলো কালেক্ট করে আমাদের bhautikstories@gmail.com এখানে গিয়ে সেন্ড করে দিতে হবে, এবং সাথে অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার মেনশন করে দেবেন। আপনার ঘটনা আমাদের কাছে ভালো লাগলে আমরা অবশ্যই সেখানে প্লে করব আমাদের মিনি হরর সিরিজে। সো দেরি করবেন না, অবশ্যই 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 দ্রুত গতিতে গল্প পাঠিয়ে দেবেন। আজকের মতো চলে যাচ্ছি, আগামী গল্পে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একই সাথে ভৌতিক কথাকে সাপোর্ট করে যাবেন। শুভরাত্রি সবাইকে।